এটা অপসংস্কৃতি, দুর্গাপুরের সংস্কৃতির সঙ্গে এটা একদমই ম্যাচ করে না। খুব দুঃখ লাগছে। বারবার বলছি যে আমাদের সবার উচিত, সরকার পক্ষ বিরোধী পক্ষ আমি জানি না, আমরা তো সবাই দুর্গাপুরের, আমি হাত জোর করে সবাইকে অনুরোধ করছি যে দুর্গাপুরের কৃষ্টি সংস্কৃতি সহাবস্থান সবাই যেন এটা মিলে ঝুলে একসঙ্গে থাকি, সবাইকে ভালো রাখি, নিজেরা ভালো থাকি। তবে একটা কথা বলে দিই যে আমরা ডেফিনেটলি আমরা সত্যি কিন্তু একটা কথা, মায়ের অপমান হলে আমরাও কিন্তু মানে একটা গান আছে না যে শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, আমার সেই গানটার কথা মনে পড়ে যাচ্ছে। ভদ্রতা আর দুর্বলতা কিন্তু এক নয়। আমি অনুরোধ করব সবাইকে যে প্লিজ চলুন একসঙ্গে আমরা এগিয়ে যাই। এটা যুদ্ধ নয়, এটা একটা প্রতিযোগিতা, ঠিক আছে? মানুষ যাকে নেবে আমরা তাকে মানব, কিন্তু এরকম নোংরামো একদম খুব খারাপ। মুখের মধ্যে যে গোবর লেপে দেয়, আপনারা যেটা সবাই দেখলেন, খবর দিলেন এলাম, এই যে মুখের মধ্যে গোবর মেখে দেয় আমাদের জননেত্রী, উনি তো সবার নেত্রী, এটা ওনাকে, উনি নির্বাচিত মুখ্যমন্ত্রী, স্বয়ং জননেত্রী। তা এটা কি তাদের উচিত? তাদেরকে সন্দেহ করছেন? এটা যদি কেউ করে, আমি আবার বলছি, যদি তার নেতার উপরেও কেউ করে, সেটাও সমর্থনযোগ্য না, সেটাও আমি খুব ঘৃণা করব। এটাও তো ঘৃণার যোগ্য। কাদেরকে সন্দেহ করছেন, কাদের কাজ মনে হচ্ছে? এটা অবশ্যই বিরোধী পক্ষ কেউ করেছে, এটা তো নিশ্চয়ই কেউ শখ করে কেউ করবে না, তবে অন্যায়। উচিত, নেতাদের উচিত জুনিয়রদেরকে বোঝানো যে এটা কোনো লড়াই নয়, এটা হচ্ছে একটা প্রতিযোগিতা, ভালো করে বুদ্ধি করে করতে হবে। এটা যারা করেছে আমি তাদের দোষ বলবো, ভগবানকে বলবো, তাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য বলবো, কিন্তু এরপরে যেন বারবার না করেন, অনুরোধ। আপনি কি করলেন ওটা? আমি জাস্ট পরিষ্কার করে দিলাম, যেটা আমার দায়িত্ব, আমার সেটা করা উচিত, সেটা করলাম।